চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরুগৌরকিশোরকদাসপরং পরমাদৃতভক্তিবিনোদপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। রঘুরূপসনাতনকীর্তিধরং ধরণীতলকীর্তিতজীবকবিং কবিরাজনरोत्तमसख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं। प्रणमामि सदा प्रभुपादपदं। प्रणमामि सदा प्रभुपादपदं। পতিত পাবন শিশল গুরু মহারাজ কি জয়। শিশল প্রভুপাদের পার্ষদ বৃন্দ কি জয়। অষ্টোত্তর শত শিশল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। अवधूत गुरुचरण श्री गौर दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म त्रयोदश अध्याय गतदिन যদ্দূর হয়েছে তার পরবর্তী অংশ। ব্রজনাথ জিজ্ঞেস করলেন, বেদ যাহা বলেন তাহার যথার্থ অর্থ ঋষিগণ স্মৃতিশাস্ত্রে করিয়া থাকেন, এরূপ প্রমাণ কি পাইয়াছেন? বাবাজি মহারাজ, সর্বশ্রেষ্ঠ চূড়ামণি শ্রীমদ্ ভাগবতী একাদশ স্কন্ধে চতুর্দশ অধ্যায় তৃতীয় শ্লোকে একথা আছে, কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদ সংগীতা ময়াদৌ ব্রহ্মণে প্रोक्ता ধর্ম যস্যাং মদাত্মকঃ তেন प्रोक्ता চ পুত্রায় মনবে পূর্বজায়সা ইত্যাদি। আর পাঠান্তরে তেন পুত্রা সপুত্রা ইত্যাদি। এরপর ব্রজনাথ জিজ্ঞেস করছেন, সম্প্রদায় কেন হইল? বাবাজি, জগতে অনেকেই মায়াবাদ দোষে কুপদগামী, মায়াবাদ দোষশূন্য যে সকল ভক্ত, তাহাদের সম্প্রদায় না হইলে সৎসঙ্গ দুর্লভ্য হয়। এই জন্য পদ্মপুরাণে লিখিত হইয়াছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলা মতাহা শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবাহা ক্ষিতিপাবনাহা। অর্থ দিয়েছেন, সৎসম্প্রদায় স্বীকৃত আচার্য গণোপদিষ্ট মন্ত্র ব্যতীত অন্য মন্ত্রসমূহ ফলপ্রদ হয় না। শ্রী অর্থাৎ রামানুজ, ব্রহ্ম মধ্য, রুদ্র অর্থাৎ বিষ্ণুস্বামী, চতুষ্ষণ অর্থাৎ নিম্বার্ক, সম্প্রদায়ভুক্ত বৈষ্ণবগণ জগৎ পাবন। এই সকল সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম সম্প্রদায় সর্বপ্রাচীন। ব্রহ্মাদি ক্রমে আজ পর্যন্ত সেই সম্প্রদায় চলিতেছে। বেদ, বেদাঙ্গ, বেদান্ত প্রভৃতি সমস্ত উপাদেয় শাস্ত্র প্রাচীনকাল হইতে যে আকারে গুরু পরম্পরা সম্প্রদায় চলিতেছে, তাহাতে কোনো অংশ প্রক্ষিপ্ত হইবার সম্ভাবনা নাই। অতএব সম্প্রদায় স্বীকৃত গ্রন্থে যে সকল বেদমন্ত্র আছে, তাহাতে কোনো সন্দেহ নাই। সম্প্রদায় ব্যবস্থা নিতান্ত প্রয়োজন। অতএব আদিকাল হইতে সাধু লোকদিগের মধ্যে সৎসম্প্রদায় চলিয়া আসিতেছে। ব্রজনাথ প্রশ্ন করলেন, সম্প্রদায় প্রণালী কি সম্পূর্ণরূপে রাখা হইয়াছে? বাবাজি, মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হইয়াছেন, তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। মায়াবাদ দোষে জগতে অনেকেই কুপদগামী, আর মায়াবাদ দোষশূন্য যে সকল ভক্ত, তাদের একটা আলাদা সম্প্রদায় হতে হয়। কারণ যদি কুপদ থাকে, বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জন মায়াবাদ দোষে দুষ্ট, শূন্যবাদী, ব্রহ্মবাদী, বিভিন্ন প্রকারের, যারা শুদ্ধ ব্রহ্মবাদী নন, পঞ্চ উপাসক, বিভিন্ন প্রকারের জগতের যত লোক আছে, বেশিরভাগ সব মায়াবাদ দোষে দুষ্ট। আর মায়াবাদ কুপথ। মায়াবাদের দ্বারা কি লাভ হয়? মায়াবাদের দ্বারা অপরাধ লাভ হয়। মায়াবাদের দ্বারা ভগবানের সচ্চিদানন্দাকারকে স্বীকার করা হয় না। মায়াবাদের দ্বারা তার অঙ্গজ্যোতিকেই তিনি বলা হয় এবং আত্মাকে অঙ্গজ্যোতির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়, সে ঘরে দেবতার উপাসনা করলেও। অতএব মায়াবাদ দোষ নেই এমন যেসব ভক্ত আছেন, তাদের একটা পৃথক ভাগ হওয়া দরকার। তা না হলে জগতের লোক বুঝতে পারবে না। প্রমাণ দিয়েছেন শ্রী পদ্মপুরাণের শ্লোক, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলা মতাহা শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবাহা ক্ষিতিপাবনাহা। অর্থাৎ এই চারটি বৈষ্ণব সম্প্রদায়, এনারাই জগৎ পাবন। এখানে একটি বিষয় আমাদের বোঝা দরকার। আমি দেখলাম, যেহেতু আমরা এই
বিভিন্ন বিষয়ে আমরা যে আলোচনা করি তার কিছু কিছু ইউটিউবে আপলোড করি, সব করা হয় না, কিছু কিছু করা হয়। তাতেই অনেকের অনেক ভ্রম কেউ কেউ লিখছেন যে যদি আপনাদের ভজন থাকে তো ভজন করুন গিয়ে, পরচর্চা করছেন কেন? আমার প্রশ্ন হচ্ছে যে তাঁরা আমাদের এই হরিকথা আলোচনার মধ্যে কোথায় পরচর্চা পেলেন? যেমন একটা উদাহরণ, এই যে সিদ্ধ প্রণালী নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি, আউল বাউল কর্তাভাজা ইত্যাদি বিভিন্ন প্রকারের সহজী আছে, মায়াবাদী বিভিন্ন প্রকারের মায়াবাদী আছে, বিভিন্ন রূপে মায়াবাদী আছে। কার সমালোচনা আমরা করছি? সিদ্ধ প্রণালী দিয়ে জগতের লোককে ঠকানো হয়। অনর্থগ্রস্ত জীব, তোমরা আমার কাছে মন্ত্র নাও, তোমাদেরকে একদম গোলক বৃন্দাবনের সিদ্ধ প্রণালী দিয়ে দেব, এ কথা বলছেন। এতে জগৎ ঠকানো হয়। অনর্থ নিবৃত্তির প্রচেষ্টা কিভাবে করতে হয় সেসব আমি বলবো না, সেসব প্রয়োজন নেই। এই অনর্থগ্রস্ত অবস্থাতেই একদম সিদ্ধের কথা বলে দেব। অনর্থগ্রস্ত অবস্থায় অনর্থ থেকে মুক্ত হওয়ার চেষ্টার কথা বলবো না। অনর্থ মুক্ত হওয়ার পর যে সাধনা, সে কথাও আমরা বলবো না। আমার কাছে মন্ত্র নিলেই আমি একদম সিদ্ধ প্রণালী দিয়ে দেবো, একবার সোজা গোলক বৈকুণ্ঠে পৌঁছে যাবে। এই কথা বলে তারা লোক ঠকাচ্ছেন। একজন দেখলাম বলছেন যে আপনাদের সিদ্ধ প্রণালী দিচ্ছেন না, ঠিক আছে, যাদের আছে তাদের আছে, কেন আপনি পরচর্চা করছেন? ওই সিদ্ধ প্রণালী পাওয়া ওই ধরনের লোকগুলো সেই সব কথা বলছে, বোঝাই যাচ্ছে তাদের গায়ে লাগছে। দেখুন, প্রাকৃত উদাহরণ নিলে আমাদের যেখানে গায়ে লাগে সেইটা আমরা বুঝতে পারি, অপ্রাকৃতে কিছুই বুঝতে পারি না। কেউ রাধা নাম করছেন, শেষে সব ব্রহ্ম বলছেন। কেউ সিদ্ধ প্রণালী দিচ্ছেন আর অনর্থে নিজে ডুবে রয়েছেন, অবিবেচক গুরু। চরিত্রের সব ঠিক নেই, আর সিদ্ধ প্রণালী দিয়ে দিচ্ছেন শিষ্যকে, যেন নিজে সিদ্ধ হয়ে গেছেন খুব। যখন জগতে একটা খবর দেখছিলাম ছোট্ট করে, যে পশ্চিমবঙ্গে নাকি কিছু বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। আগে একটি সরকার ছিল শুনেছি, এখন নাকি নতুন সরকার হয়েছে, নতুন সরকার এসে বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। তাহলে বেআইনি নির্মাণ একজন করেছে, কিন্তু তাকে অনেক সাধারণ লোক অর্থাদি দিয়েছে। কম পয়সা হয়ে যাচ্ছে, প্ল্যানের প্রয়োজন নেই, আইন মানার প্রয়োজন নেই, একটু কম খরচে হচ্ছে, যাই ওইখানে ঘর নিয়ে নিই, কিছু হয় না। কিন্তু একটি নতুন সরকার এসে শুনেছি তারা সেই বেআইনি নির্মাণ ভেঙে দিচ্ছে। তাতে যে লোক, যে কন্ট্রাক্টর বা তিনি করেছিলেন, আর তাকে এত সব লোক যে পয়সা দিয়েছেন, সব জলে গেল। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আচ্ছা আগে একটি সরকার ছিল, অন্যায় করেছে, অনেক লোকের সঙ্গে অন্যায় করা হয়েছে, কেউ বেআইনি নির্মাণ করেছেন, আপনি এসেছেন নতুন সরকার, আপনি কিছু উন্নতি করুন না, কিছু ভারী শিল্প নিয়ে আসুন, কিছু হালকা শিল্প নিয়ে আসুন, নতুন শিল্প করুন, চাকরির ব্যবস্থা করুন, লোকে খেতে পড়তে পাবে। আর এইসব বেআইনি নির্মাণ ভাঙার কি প্রয়োজন? কেন আপনার এরকম প্রতিহিংসা পরায়ণতা পূর্বের সরকারের জন্য? কেউ দু চার পয়সা অন্যায়ভাবে রোজগার করেছে, থাক না, আপনি বাদ দিন, আপনি ভালো কাজ করুন, এ কথা কেউ বলতে পারবেন? আবার শুনেছি নাকি অনেক তোলাবাজ ছিল, কিছু করতে গেলেই তোলা, অর্থাৎ চাঁদা দিতে হতো, অটো চালাতে গেলেও নাকি চাঁদা দিতে হতো, হকার থাকতে গেলে চাঁদা দিতে হতো, গুমটি খুললেও চাঁদা দিতে হতো, রাস্তায় কিছু একটা নিয়ে বসলেও চাঁদা দিত, তোলা আদায়। যা হয়েছে হয়েছে, যারা তোলা আদায় করেছে, অনেক মানুষের সঙ্গে অন্যায় করেছে, ঠিক আছে, ছেড়ে দিন না, আপনি এবার কিছু উন্নতি করুন, পথঘাট পরিষ্কার করুন। এ কথা তো কেউ বলছেন না। তারা তো সেখানে সবাই চাইছেন যে যারা অন্যায় করছেন তাদের বিচার হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হোক, আর যাদের প্রতি অন্যায় হয়েছে তাদের প্রতি সুবিচার হোক। চাইছেন না কেউ? চাইছেন। তাই এটা পরচর্চা নয়। কে তোলা আদায় করেছে, কে অন্যায়, তখন তো খবর দেখছেন, খুব আনন্দ করছেন সবাই, খুব হাততালি দিচ্ছেন, আনন্দ করছেন, নতুন সরকার এসছে, কয়েকদিনের মধ্যে দেখো কীরকম কাজ, 70-এর উপর অ্যারেস্ট হয়ে গেছে, বলছেন না? তা নতুন সরকার বা আপনারা বা নিউজ অ্যাঙ্কররা বা যারা দেখছেন, যাদের জন্য এইসব খবর হচ্ছে, তারা এত আনন্দ পাচ্ছেন কেন? তারা কোথাও প্রতিবাদ করেছেন? কে তোলা নিয়েছে, কে অন্যায় করেছে, কে ঘর ভেঙেছে, কে ঘর পুড়িয়েছে, কে ঘর ছাড়া করিয়েছে, সেসব গুন্ডাগর্দি, তাদের কথা বলার কি প্রয়োজন? এখন কিছু উন্নতি করুন, ভালো থাকুন, শুদ্ধ থাকুন, পদ্ম পাতার উপর যে জল থাকে সেরকম থাকুন, বলছেন কেউ? না, সেখানে গায়ে লেগে যাচ্ছে, আর এইগুলি দেখলে সেখানে খুব আনন্দ হচ্ছে।
তা অপ্রাকৃতে জগতের লোককে অনর্থগ্রস্ত অবস্থায়, দুশ্চরিত্র অবস্থায়, হিংসা এবং হিংসিত অবস্থায় থাকুন, আর আমি আপনাকে সিদ্ধ প্রণালী দিচ্ছি, একবারে সোজা গোলক বৈকুণ্ঠে পৌঁছে যাবেন, বা আমি একবারে পরমপ্রেষ্ঠ সেবিকার নাম নিয়ে নিচ্ছি আর বাকি সব করতে পারবেন, শেষে সব ব্রহ্ম হয়ে যাবেন, এই কথাগুলি বলে জগতের লোককে বঞ্চনা করলে তখন কেন বলা হবে না? এই যে এখানে জগতে অনেকেই মায়াবাদ দোষে কুপদগামী, মায়াবাদ দোষশূন্য যে সকল ভক্ত তাহাদের সম্প্রদায় না হইলে সৎসঙ্গ দুর্লভ হয়, তাহলে দুঃসঙ্গ কি? কারা এই জগতে ভক্তি ধর্মের কথা বলে লোককে বঞ্চনা করছেন, সে কথা বলবেন না কেন? শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়ের মহাবৈষ্ণব তাঁরা কেন বলবেন না যে এইটি মায়াবাদ, এইটি চিৎজড় সমন্বয়বাদ? কেন বলবেন না? তারা অবশ্যই বলবেন, কারণ তারা জগৎ পাবন। এই যেখানে বললেন তারা জগৎ পাবন, ক্ষিতি পাবন আহা, ক্ষিতি পাব না। যদি তারা এই ক্ষিতি অর্থাৎ পৃথিবীর লোককে উদ্ধার না করেন, তাদের মঙ্গল না করেন, ওই নতুন সরকার এসে যদি কিছু না করতো, ঠিক আছে কিছু উন্নতি করা যাক, ঠিক আছে চাকরির পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে হ্যাঁ এসব একটা বিল্ডিং করে দেওয়া হবে, বা এরকম কিছু শিল্প আনা হবে, আর কে কী করেছে আর পরচর্চা করতে হবে না, যারা তোলাবাজ গুন্ডা ধর্ষণ করেছে, ঘর পুড়িয়েছে, হত্যা করেছে, ঠিক আছে ছেড়ে দিন, সমালোচনা করতে হবে না, থাক থাক থাক, তারা তাদের মতো করেছেন। এখানে তো তাই বলছেন আমাকে, আপনাদের ভজন থাকলে করুন না, কেন আপনি সিদ্ধ প্রণালী বলছেন? সিদ্ধ প্রণালী নিয়ে এই জন্য বলা হচ্ছে যে সেই সব অবিবেচক গুরু রূপে অসৎগুরু বদলোক, তারা ওই মিথ্যা কথা বলে বলছে যে এই মন্ত্র আর এই সিদ্ধ প্রণালী আপনি একবারে ব্রজের সখী হয়ে যাবেন। কেন বলবেন না? যারা শুদ্ধ পথের তারা অবশ্যই বলবেন। আবার এখানে যে মায়াবাদ দোষে দুষ্ট এবং মায়াবাদ দোষশূন্য ভক্ত, এদের মধ্যে বড় পার্থক্য রয়েছে, সেইটা অনেকে বুঝতে পারছেন না। কেউ কেউ বলছেন আপনাদের তো ইস্কনের সঙ্গেও হচ্ছে না। আচ্ছা আমাদের সঙ্গে কারোর হবে কেন? কৃষ্ণ, ব্রহ্মা, নারদ, ব্যাস আদি এই পরম্পরায় যে শ্রৌতবাণী এসছে, সেই শ্রৌতবাণীর সঙ্গে আমাদের যোগ, এই জগতে কারোর সঙ্গে আমাদের হবে কেন? এটা আমার প্রশ্ন। নৈয়ায়িক সঙ্গে হবে কেন? বৈশেষিকের সঙ্গে হবে কেন? মায়াবাদীর সঙ্গে হবে কেন? ব্রহ্মবাদীর সঙ্গে হবে কেন? কারোর সঙ্গেই তো আমাদের হওয়া উচিত নয়, হলেই তো খারাপ। এখন ইস্কন যদি বৈষ্ণব অপরাধ করে, কোনো একজন ব্যক্তি তাঁর গুরুভাই সম্বন্ধে সাপ, শিম্পাঞ্জি যা খুশি বলেছেন, এবং সেইগুলি আজও লেখা রয়েছে, তাদের বইয়ে এখনো প্রিন্ট হচ্ছে, অফিসিয়াল বইয়ে প্রিন্ট হচ্ছে, তাদের গভর্নিং বডির নিয়মে লেখা রয়েছে যে গৌড়ীয় মঠ যাবে না, গৌড়ীয় মঠের ভক্তের সঙ্গে মিশবে না, মিশলে তোমাদেরকে ইস্কন থেকে বার করে দেওয়া হবে, শাস্তি, পেনাল্টি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বিভিন্ন রকম বৈষ্ণব অপরাধ হচ্ছে। আবার তাঁদেরই যিনি প্রতিষ্ঠাতা, তিনি তার পূর্বগুরু এবং তাঁরও পূর্বগুরুর প্রতি হাস্যঠাট্টা রস করেছেন অবজ্ঞা করে। যদি আমাদের সেই সমস্ত বিশেষ আচার্য, অষ্টমাধস্তন শ্রী রূপানুগ, অষ্টমাধস্তন শ্রী রূপানুগ, নবমাধস্তন আদি আচার্যের সঙ্গে আত্মিক সম্পর্ক হয়, অর্থাৎ সম্বন্ধ হয়ে থাকে, তাহলে আমরা স্বাভাবিকভাবেই বলবো বুঝতে পারছি তো, কাজ করুন, ব্যবসা করুন, খাওয়া দাওয়া করুন, লুচি ভাজুন, আনন্দে থাকুন, কেন আপনি সিদ্ধ প্রণালী তারপরে এই বৈষ্ণব অপরাধ এসব নিয়ে বলতে যাবেন? বুঝতে পারছি তো, কিছু অর্থ রোজগারের চেষ্টা করুন, অন্ন চিন্তা চমৎকার, অন্ন চিন্তা চমৎকার, সেইটি করুন, কেন এসব পরচর্চা করছেন? যদি নিজের ভজন থাকে সাধন থাকে করুন গিয়ে। আর জগতের লোক তাদেরকে ঠকতে দিন, আমাদেরকে অন্যায় করতে দিন। আমি অবিবেচক গুরুর দ্বারা বঞ্চিত হয়েছি, আমাকে বঞ্চিত থাকতে দিন, তবুও আপনি উপকার, জগতের উপকারের জন্য কখনো এই পরোপকার করতে এসে পরচর্চা করবেন না। কে তোলা আদায় করেছে, কে গুন্ডামি করেছে, কে ধর্ষণ করেছে, কে খুন করেছে, ঠিক আছে করুক তারা যা যা করছে, আপনি কিছু ভালো কথা বলুন, তা কি হয়? এটা কি করে পরচর্চা হচ্ছে? আমরা কারোর চর্চা করছি না, পরের চর্চা, পরের গুণ বা পরের দোষ কোনোটিই বলছি না। সিদ্ধ প্রণালী দিয়ে কেন লোক ঠকাচ্ছেন, শুধু এইটুকু বলা হয়েছে। কখনো বলিনি যে আপনি লম্বা লোক না বেটে লোক, আপনি ব্রাহ্মণ জাতিতে জন্মগ্রহণ করেছিলেন না অন্তজ হয়েছিলেন, আপনার অর্থ আছে বা অর্থ নেই, আপনার 1000 শিষ্য আছে না 50 কোটি শিষ্য আছে, কখনো এসব বলছি না। শুধু বলা হচ্ছে সিদ্ধ প্রণালী দিয়ে জগতের লোককে ঠকাবেন না।
আর জগতের লোককে বলা হচ্ছে এই যে আপনারা সিদ্ধ প্রণালীর নামে ঠকবেন না, এইসব নিয়ে আলোচনা হতে থাকবে। সিদ্ধ প্রণালী ছাড়া হবে না, কারণ দেখা যাচ্ছে এতদিন বৈষ্ণব অপরাধের জবাব দিতে গেলে তখন দেখছে বাহ এ তো গৌড়ীয় মঠের কথা বলছে, আবার তারা ইস্কন বিরোধ করছে। একই, তারা মনে করছেন একই তাঁবুর মধ্যে যেন ঝগড়া লেগে গেছে, আর তারা খুব আনন্দ পাচ্ছিলেন। সেই সব সহজিয়ার দল যেই সিদ্ধ প্রণালী নিয়ে কথা হয়েছে অমনি বলছে আপনি ছেড়ে দিন, আপনি বলে দিন। কিন্তু কেউ বলতে পারছেন না যে যে যুক্তি দিয়েছেন সিদ্ধ প্রণালীর বিরুদ্ধে সেইগুলি আমি খণ্ডন করে দিচ্ছি, সে ক্ষমতা নাই। কেন বলছেন? আর বললে বড় অসুবিধা হয়ে যাচ্ছে। আমি আগের সরকারে তোলা আদায় করেছি, তা কেন আপনি আমার নাম নিচ্ছেন, কেন তোলার কথা বলছেন? আপনি এখন ভালো কাজ করুন, একথা বলতে পারবেন গিয়ে নতুন সরকারকে বা সমাজের লোককে? না, আগে এরকম ধর্ষণ হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কী হয়েছে তা? আগে এরকম ঘর পুড়িয়েছেন, ঘর ছাড়া করেছেন, মারধর করেছেন, জখমাদি হয়েছে, ঠিক আছে, ছেড়ে দিন। যা বলা হচ্ছে সেই যুক্তির উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কেবল এটা বলবেন না, ওটা করবেন না, আপনার ভজন কই। আর জগতের লোক বিপাকে পড়ুক, তারা বিপাকে পড়ুক, তারা তাদের কষ্টার্জিত অর্থ জমি টমি বিক্রি করে যে চাকরি পাওয়ার চেষ্টা করছে সেখানেও দুর্নীতি হয়েছে, যা কিছু সম্বল ভিটে মাটি ছিল সেইগুলি দিয়ে শহরে নগরে কলকাতা নগরীতে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছে, থাক না, তারা বঞ্চিত হচ্ছে, তা আপনারও তো গায়ে লাগছে কেন? আপনি আপনার ঘর থাকলে লুচি বেজে খান, একথা কি হয়? মায়াবাদ দোষশূন্য ভক্ত আমরা আমরা কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস তাঁদের সূত্রে যে শ্রৌতবাণী এসছে, এখানে যেসব কথা শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে লেখা রয়েছে সেইগুলি বলবো। সেইগুলি বলে কে কে প্রাকৃত ভাবনা নিয়ে প্রাকৃত জগতে থেকে জগতের লোকের উপর উপদ্রব করছেন সেটি আমরা ভালো করে বলবো এবং বুঝিয়ে বলবো, খুব ভালো করে বুঝিয়ে যত্ন করে বলবো। তাতে যাদের চোখ বাঁধা আছে, যারা মনে করছেন না এখন আমি তোলাবাজদের তোলা দেব, তাদের গুন্ডামি সহ্য করব, আমার ঘর ভেঙে পুড়িয়ে দিক তবু আমি তাদের সমর্থন করব। ওই যে কন্ট্রাক্টর কি বলে ওইগুলোকে, তারা যে অর্থাদি নিয়ে ফ্ল্যাট দিচ্ছে অন্যায়ভাবে, একদিন ফ্ল্যাট ভেঙে যায় যাবে, আমার অর্থ নষ্ট হয় হোক, আমার জীবনের সৌভাগ্য নষ্ট হয় হোক, আমার হরিভক্তির প্রয়োজন নেই, আপনি আমার উপকার করতে আসবেন না, নেবেন না, যাদের ইচ্ছা নেই নেবেন না। কিন্তু তাই বলে জগতের কাউকে বলবো না বা নিজেকে বলবো না, তা তো হতে পারে না। এখানে বলছেন এই সকল সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ, যারা বলছেন না তাদের সঙ্গে এখনো কোনো আত্মিক সম্পর্ক হয়নি, এরকম দেখা যাচ্ছে কি কেউ শুধু ভালো কথা বলতে চান, ভালো কথা বলতে চান, ভালো দিকটা দেখতে চান, আর অবমাননা হলে জবাব দিতে চান না, তার মানে তাদের সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক হয়নি। তারা ভাবছেন ভালো ভালো এরকম পদ্মপাতার উপর জল হিসেবে থাকবো। এইভাবে কখনো হয় না। যাদের মধ্যে আত্মিক সম্পর্ক আছে তারা থাকতে পারবেন না। এই সকল সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম সম্প্রদায় সর্বপ্রাচীন, ব্রহ্মাদি ক্রমে আজ পর্যন্ত সেই সম্প্রদায় চলিতেছে। বেদ বেদাঙ্গ বেদান্ত প্রভৃতি সমস্ত উপাদেয় শাস্ত্র প্রাচীনকাল হইতে যে আকারে গুরু পরম্পরা সম্প্রদায় চলিতেছে তাহাতে কোনো অংশ প্রক্ষিপ্ত হইবার সম্ভাবনা নাই। অতএব সম্প্রদায় স্বীকৃত গ্রন্থে যে সকল বেদমন্ত্র আছে তাহাতে কোনো সন্দেহ নাই, সম্প্রদায় ব্যবস্থা নিতান্ত প্রয়োজন। অতএব আদিকাল হইতে সাধুলোক দিগের মধ্যে সৎ সম্প্রদায় চলিয়া আসিতেছে। এই সৎ সম্প্রদায়ের মধ্যে ঢুকে গিয়েছে একটা দল, তারা এইসব বই টই ছাপাচ্ছে, মন্ত্র বলছে ছাপাচ্ছে, দেখলাম কেউ কেউ তাদের স্ট্যাটাসেও দেন, আজকাল এগুলো দেখা যায়, স্ট্যাটাসে দেন ওই অপরাধী সংস্থার বই, সেখানে আবার লাল দাগ দিয়ে দিয়েছেন অপরাধী সংস্থার বই, সেখানে সব কী সব লেখা রয়েছে সব পড়ছেন। যেখানে বৈষ্ণব অপরাধ সেখানে শাস্ত্রের শ্লোক থাকলেও কোনো কাজ হবে না, বরং এই বৈষ্ণব অপরাধীদের আনুগত্য করার ফলে নরক হয়। কারণ বৈষ্ণব অপরাধ একটা ভয়ঙ্কর জিনিস। এই জগতে যে অন্যায়গুলো বললাম সেইগুলো হলে তাদের যেমন শাস্তি দেওয়া দরকার, ভালো সুসরকার এলে গুড গভর্নেন্স সেখানে যেমন শাস্তি হওয়া দরকার, সেরকম বৈষ্ণব অপরাধী তারা যাই বলুক মুখে, এই যারা অন্যায় করছিল তারাও ভালো ভালো জামা কাপড়, ভালো জায়গায় ফটো তুলতো, ভালো খেত, ভালো থাকতো, খুব ভদ্রলোকের মতো হাসতো, কিন্তু ভিতরে অন্যায় করেছে বা অন্যায়কে সমর্থন করেছে, তাদের ছাতার তলায় অন্যায় হয়েছে। সেই রকম এই ভালো ভালো কথা আর মহাপ্রভুর ছবি একে দিয়ে বই করে দিলেই হবে না। যেখানে বৈষ্ণব অপরাধ সেখানে আনুগত্য করতে গেলে সর্বনাশ হবে। যদি কেউ সৎ সম্প্রদায়ের হন তাঁর এটি গায়ে স্বাভাবিকভাবেই লাগবে এবং তিনি উত্তর দেবেন, এবং এটি পরচর্চা নয়, এটি জগতের লোকের বঞ্চনা থেকে জগতের লোককে রক্ষা করা। ওই যাদেরকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে তারাই বলবে পরচর্চা করছে না, আপনার ভজন নেই। ভজন আছে না আছে বুঝে নেব, সে বুঝে নেব, আমার কি আছে কি নাই বুঝে নেব। এখানে কেউ আমরা আমাদের কথা বলিনি। আরেকজন তো কত অ্যাডভাইস দিলেন
যে আপনি এরকম করছেন, লোকে বুঝতে পারছে না, যেদিন বুঝতে পারবে কেউ আপনার সঙ্গে থাকবে না। আমি আমার সঙ্গে কে থাকবে না থাকবে চিন্তা করে বসেছি, না কাউকে সঙ্গে নিয়ে এসেছি? আমাকে নিয়ে চিন্তাই করছি না, আমাদেরকে নিয়ে আমরা চিন্তাই করছি না। আমাদের চিন্তা আমাদের গুরুবর্গ, মহাবৈষ্ণবগণ, আর তাদের নামে আবার প্রশ্ন ওঠে, ইনি এনার শিষ্য, তাহলে উনি ওনার শিষ্য, ওনার নাম নেই কেন, এনার নাম নেই কেন, ওনার নামের আগে এনার নাম নেই কেন, ওনার তিলক আলাদা কেন? সেসব কথা আমরা আলোচনা করেছি এবং করতে থাকবো। এগুলি দরকার, কারণ শুদ্ধ রূপানুগ ভক্তদের কেউ চিনতে না পেরে তাদের উপর আঙুল তুলছেন। যেখানে অপ্রাকৃত ব্যাপার থাকে সেখানে কিছু প্রশ্ন এরকম রাখা হয় যাতে জগতের লোক বুঝতে না পারে। কৃষ্ণের আবির্ভাব কিভাবে হলো? কৃষ্ণ যখন আবির্ভূত হলেন কংসের কারাগারে, তখন তো তাঁর গায়ে গহনা বস্ত্র সবই ছিল, কারণ এটি আমাদের মতো প্রাকৃত জন্ম নয়। যদিও দেখানো হচ্ছে যে দেবকী মায়ের উদর থেকে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, তবুও এটি আমাদের মতো জন্ম নয়। এটা একটা ভগবান বড় ম্যাজিশিয়ান, তিনি এইভাবেই করেন, যেন আমি উদর থেকে এলাম, কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন। আবার ভগবান বলরাম নিত্যানন্দ রূপে এখানে বিভিন্ন লীলা করেছেন, দণ্ড ধারণ করেছেন, মহাপ্রভুর আদেশে দণ্ড ত্যাগ করেছেন, তিনি বিবাহাদি করেছেন, এসব অনেকে বুঝতে পারে না। অতএব রূপানুগ আচার্যগণের, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর, প্রভুপাদ গৌরীশোধ দাস বাবাজি, ভক্তিবিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এনাদের চরণে অপরাধ করতে আসবেন না। আর সেখানে অপরাধ দেখলে অবশ্যই যাদের সঙ্গে আত্মিক সম্পর্ক আছে তারা উত্তর দেবেন, যারা উত্তর দিচ্ছেন না জানতে হবে আমাদের এখনো কিছু হয়নি, মনোকলা খেয়ে লাভ নেই। ব্রজনাথ, সম্প্রদায় প্রণালী কি সম্পূর্ণরূপে রাখা হইয়াছে? বাবাজি, মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হইয়াছেন তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। একজন প্রশ্ন করেছেন, তাহলে প্রভুপাদ ছিল সরস্বতী কৃষ্ণ ঠাকুর, তিনি দীক্ষা নিচ্ছেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে, তাঁর গুরুদেবের নাম, তাঁর গুরুদেবের আলেখ্য বাবাজি মহারাজের পরে নেই কেন? কেন ভক্তিমা ঠাকুরের আছে? ভক্তিমা ঠাকুর বাবাজি মহারাজ দুইজনেই প্রভুপাদের গুরুদেব। আবার গৌরকিশোর দাস বাবাজি ভক্তিমা ঠাকুরের আনুগত্য করতেন এবং তার কাছে শ্রীমদ্ ভাগবত আদি শুনতেন। তিনি তার অনুগত ভাবনাময় ছিলেন। আনুগত্যই আশ্রয়। আমাদের যে জগতে চিন্তা এসে গেছে যে মন্ত্র নিলেই আশ্রয়, তা একেবারেই নয়, একেবারে নয়। মন্ত্র নাও নিতে পারেন, মন্ত্র নিলেও যদি আনুগত্য না থাকে সেখানে দীক্ষা হলো না। এরকম তো অনেক হয়েছে, মন্ত্র নিচ্ছেন কিন্তু শিষ্যব্রুব হয়ে গেছেন, সদ্গুরুর কাছে দীক্ষা নিচ্ছেন কিন্তু শিষ্যব্রুব হয়ে গেছেন, মন্ত্র তো নিয়েছেন, এরকম আছে। গুরুদেবের অবজ্ঞা করেছে, গুরুদেবের বিরুদ্ধাচরণ করেছে, গুরুদেবের প্রতি অবজ্ঞা করেছে, শ্রী গুরুদেবের বিরুদ্ধাচরণ করেছে, গুরুদেবের স্নিগ্ধ শিষ্যগণের বিরুদ্ধে দলবাজি করেছে, এরকম শিষ্যব্রুব পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, প্রত্যেকটি জায়গায়। বিশেষ কোনো মহাত্মা আচার্য হলে তার এরকম শিষ্যব্রুব একজন দুজন বা কয়েকজন থাকেনি, কারণ জগতের এটা স্বভাব। কিছু বদ্ধজীব মঙ্গল লাভের চেষ্টা করে এসেও অসৎসঙ্গের ফলে গুরুবজ্ঞা এবং গুরুদেবের স্নিগ্ধ শিষ্যগণের অবজ্ঞা অবমাননা করেন এবং তাদের সর্বনাশ হয়। কখনো কখনো তাদের থেকেই উপসম্প্রদায় হয়ে অপসম্প্রদায় হয়ে অসৎ সম্প্রদায় হয়। তো এখানে যদি কেউ আশ্রয় নেন, যদি কেউ আনুগত্য করেন, তাহলে তিনিই শিষ্য। অনুগত হলেই শিষ্য। তিনি মন্ত্র নিয়ে অনুগত হতে পারেন, অনুগত হয়ে তিনি মন্ত্র পেতে পারেন, অনুগত হয়ে তিনি শিক্ষাদি পেতে পারেন, দিব্য জ্ঞানের শিক্ষা পেতে পারেন, অনুগত হয়ে তিনি হৃদয় রঞ্জিত হলে বাইরে বেশ নিতে পারেন, অনুগত হলে কেবল ভাগবতাদি শ্রবণ করতে পারেন। বিভিন্নভাবে হতে পারে। যেখানে আনুগত্য, আমাদের উদাহরণ দিই, শ্রীল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের চরণধূলি নিয়ে তাঁর আদেশে জয়পুরে গিয়ে শ্রী গোবিন্দ ভাস্কর লিখলেন। তিনি তার কাছ থেকে মন্ত্র নেননি, কিন্তু তবুও যেহেতু তিনি আনুগত্য করেছেন সেহেতু সেখানে পরম্পরা রক্ষা হয়েছে। আর যেখানে কেবল কে মন্ত্র নিয়েছেন এই আনুগত্য করা হয়, কে মন্ত্র নিয়েছেন এই নিয়ম দেখায়, সেখানে মন্ত্র নিয়েও অনেকে সাধনা করতে না পেরে ওই প্রাকৃতই থেকে যান। আর লোকে মনে করে ওনার কাছ থেকে মন্ত্র নিচ্ছে, ইনি এনার কাছ থেকে মন্ত্র নিচ্ছে, সিদ্ধি লাভ হয়নি, ভজন হয়নি, প্রাকৃত থেকে গেছেন, বরং শিষ্যব্রুব হয়েছেন, সম্প্রদায় বিরোধিতা করেছেন, কারণ শিক্ষা নেই। তাদের মাধ্যমে বোধহয় পরম্পরা হয়ে আসছে। বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরের আনুগত্য করতেন, আবার ভক্তিবিনোদ ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তাকে ত্যাগ করেছিলেন, কারণ তিনি রঘুনাথ দাস গোস্বামীপাদের চরণে অপরাধী ছিলেন, ব্রাহ্মণ ভাব ছিল, ত্যাগ করেছিলেন। এবং তিনি নিত্যসিদ্ধ পার্শ্বদ ভজন করেছেন। আবার শেষ দিকে গিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বেশ নিয়েছিলেন। বেশ নিলে এখানেও পরম্পরা রক্ষিত হয়। আবার কেউ বলেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের পরে তাহলে
তাঁর গুরুদেবের জয় দেওয়া হয় না কেন? সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ, শ্রী উদ্ধব দাস বাবাজি মহারাজ, এইভাবে পরম্পরা আছে। এই যে এখানে তার উত্তর রয়েছে, মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হইয়াছেন তাহাদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের ক্ষেত্রেও তাই। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পর শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের জয় দেওয়া হয়। নরোত্তম দাস ঠাকুরের শিষ্য ছিলেন শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য আর শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্যের পুত্র শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, তিনি ওই শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর আনুগত্য করেছিলেন। অতএব তাঁদের দুইজনের পরেই শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য। আর তাঁদের শিষ্য ছিলেন শ্রী রাধারমণ চক্রবর্তী, তাঁর শিষ্য ছিলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। অতএব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পর হ্যাঁ অবশ্যই কেউ জয় দিতে পারেন। আমার গুরুমাজ জয় দিয়েছেন, আমি দেখেছি, গুরুমাজের রেকর্ডিং আছে, খুব দুর্লভ কিছু বিরল রেকর্ডিং সেখানে এক জায়গায় দেখেছি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী রাধারমণ চক্রবর্তী, শ্রী কৃষ্ণচরণ ভট্টাচার্য, শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য এবং শ্রী গঙ্গারায়ণ চক্রবর্তী, দুইজন দুই গুরু ভাই একসঙ্গে তাদের জয় দিয়েছেন। তারপর শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আবার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি শ্রী লোকনাথ গোস্বামীপাদের শিষ্য, আবার শ্রী জীব গোস্বামীপাদের শিক্ষা শিষ্য। এই সকলেরই জয় দেওয়া হয়। তাদের মধ্যে প্রধান প্রধান আচার্যগণের জয় দেওয়া হয়। তাহলে জগন্নাথ দাস বাবাজি মহারাজের পর কি শ্রী মধুসূদন দাস বাবাজি মহারাজের জয় দেওয়া হবে? হ্যাঁ, আমার গুরুমাজ দিয়েছেন, রেকর্ডিং আছে আমার কাছে। শ্রী জগন্নাথ দাস বাবাজি, শ্রী মধুসূদন দাস বাবাজি, শ্রী উদ্ধব দাস বাবাজি, শ্রী বলদেব বিদ্যাভূষণ ঠাকুর, এইভাবে। সুতরাং এখানে জয়ধ্বনি কেমন দেওয়া হয়, আলেখ্য কেমন রয়েছে, এই সকলে জগতের লোক বুঝতে পারবেন না। আর পরম্পরা কি করলো তাই বুঝতে পারবেন না। ওই কে কার মনে ফু দিয়েছে, কে কার কানে ফু দিয়েছে, এই দেখতে যায় তারা। ওই মনোজ চাটুর্যে বিদ্যাসাগর মুখার্জিকে ফু দিয়েছিল, ওতে ওইখানে একটা শিষ্য পরম্পরা থেকে গেল। আর মনোজ চ্যাটার্জির অনেক আগেই অপ্রাকৃত ভাবনা, অপ্রাকৃত বুদ্ধি, দিব্য জ্ঞান অর্থাৎ দীক্ষা উধাও হয়ে গেছিল। কিন্তু ওই যে কে কার কানে ফু দিয়েছে, ওই নিয়ে রয়ে গেছে। ওটা কোনো পরম্পরাই নয়। যেখানে দিব্যজ্ঞান আর থাকলো না, শ্রৌতবাণীর প্রবাহ হলো না, সেখানে পরম্পরা সম্ভব নয়। এইসব বিষয়ে সাধারণ জগতের লোক কিছুতেই বুঝতে পারেন না। তার জন্য অপ্রাকৃত মহাবৈষ্ণব নিত্যসিদ্ধ বৈষ্ণবদের চরণে অপরাধ করেন। আজ সময় হয়ে গেছে, এই পর্যন্ত থাক। এখানে বললেন মধ্যে মধ্যে যে সকল প্রধান প্রধান আচার্য হয়েছেন তাঁদের নাম সকল সম্প্রদায় প্রণালীতে আছে। যখন অর্থ যায়, যখন চরিত্র যায়, যখন গৃহ যায়, যখন শান্তি যায়, তখন লোক শাস্তি হোক এইসব লোকের, এটা চায়। আর অপ্রাকৃতে যে যা খুশি করুক, কোনো অসুবিধা নেই। সব ভক্ত, মায়াবাদীরাও ভক্ত, সিদ্ধ প্রণালীরাও ভক্ত, চিজ্জড় সমন্বয়বাদীরা ভক্ত, বৈষ্ণব অপরাধীরাও ভক্ত। ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের নামে এমন কথা বললেন, তারপরেও ভক্ত। কারণ যে বিদেশিরা এসছে, যত বিদেশিরা এসছে, যত অযোগ্য ব্যক্তিদের শিষ্য করে নিয়ে গুরু ভাইদের হারানো হয়েছে, সেই সব অযোগ্য শিষ্যরা পরে সব কেউ চাইল্ড অ্যাবিউজ করেছেন, কেউ স্ত্রীসঙ্গ করেছেন, সেসব বলা হবে না, সেসব বলা হবে না। যান আপনি আপনার ভজন করুন, আমাদের সর্বনাশ হচ্ছে, তো আপনাদের আপত্তি কি? জগতের সর্বনাশ হয়ে যাক, আপনি আপনার ভজন করুন, এটাই আমাদের ভজন, এটাই ভজন। পরম বৈষ্ণবগণ ভজন করেছেন আর জগতের লোকের উপকার করেছেন। জগতের লোকের যে অপকার হচ্ছে সেইটা যদি বুঝিয়ে বলা হয়, সেটাও ভজনের অঙ্গ, সেটাও কীর্তন।